My dear audience, dear students, respected and honorable teachers, my colleagues and guardians, at first take my salam and deepest love from the core of my heart. Assalamu alaikum. How are you all? I hope that all of you are pretty good by the grace and mercy of Almighty Allah, and you are having very pleasant time together with your parents, siblings and dear and nearest ones. Alhamdulillah, by His infinite grace of mercy, Almighty Allah, I am quite good. Because of this catastrophic situation, our education at schools, colleges and universities has remained closed for more than 3 months. But we'll have to bear in mind that education cannot be locked down and it cannot be stopped. So our government has taken some fruitful and effective steps so that our education can continue, so that our beloved students cannot be deprived of their right and education. By the help of our government, online classes are going on and telecast on Shamsad channel, Kishore Badran page, and in different sites of Facebook and YouTube. Sentence সাধারণত 5 প্রকার আমরা জানি। আমি আজকে সেন্টেন্সের ডিটেইলস কিছু আলোচনা করব না, শুধুমাত্র অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আপনারা দেখাবো। চেঞ্জ সেন্টেন্স মূলত বাক্য পরিবর্তন। এটা দুই টাইপের হতে পারে, যেমন Abrar is happy. Abrar কি খুশি। যদি আমি এটা নেগেটিভ করে তাহলে এভাবে করা যায়, Abrar is not happy, তার মানে আবরার সুখী নয়। তাহলে দেখা যাচ্ছে মিনিংটা চেঞ্জ হয়ে গেছে। যদি মিনিং চেঞ্জ হয়ে যায় এটাকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স। কিন্তু আমরা যদি এভাবে লিখি আবরার ইজ নট আনহ্যাপি, তাহলে এর অর্থ দাঁড়ায় আবরার অসুখী নয়, তার মানে সুখী। সুতরাং যদি কোনো বাক্যকে তার কাঠামোগত পরিবর্তন করে চেঞ্জ করা হয় অর্থ ঠিক রেখে, তাকে বলা হয় চেঞ্জ সেন্টেন্স। আর বাক্যের অর্থকে পরিবর্তন করে যদি কাঠামোগত চেঞ্জ করা হয় তাকে বলা হয় কনভার্সন অফ সেন্টেন্স। যাক, আজকে আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ পড়বো না, আজকে আমরা পড়বো অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার কেমন? অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার নিচে লেখা আছে। আগে আমরা এক্সাম্পল দেখি। মাই মাদার ইজ ভেরি অ্যাফেকশনেট অর কম্প্যাশনেট। আমার মা খুবই মমতাময়ী, স্নেহশীল। আমরা জানি আমাদের প্রত্যেকের মা আমাদের জন্য মমতাময়ী, ঠিক আছে? তো এই সেন্টেন্সের মধ্যে মাই মাদার সাবজেক্ট, ইজ হচ্ছে মেইন ভার্ব, এমভি মেইন ভার্ব, ভেরি কম্প্যাশনেট এটা হচ্ছে এক্সটেনশন। নোট ওয়েল, সাবজেক্ট ভার্ব ছাড়া সেন্টেন্সে যাই থাকবে তা হচ্ছে এক্সটেনশন। সাবজেক্ট ভার্ব বাদে যাই থাকবে সবগুলো হচ্ছে কি এক্সটেনশন। তাহলে আমরা যদি এবার ইন্টারভিউ সেন্টেন্স করতে চাই আমাদের কিছু মাথায় রাখতে হবে। প্রথমে আমরা স্ট্রাকচার দেখি। অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আবার দেখি, তারপরে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার দেখি।
দেখতে পাচ্ছেন সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন হুবহু সেম, শুধু ইন্টারভিউ সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব আনতে হবে। কি আনতে হবে? অক্সিলারি ভার্ব। আচ্ছা, এবার আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স যদি হ্যাঁবোধক হয়, ইন্টারভিউ সেন্টেন্স নাবোধক হবে। যদি অ্যাসার্টিভ সেন্টেন্স নাবোধক হয়, অ্যাসার্টিভ সেন্টেন্স হবে হ্যাঁবোধক। তাহলে হ্যাঁবোধক হলে নাবোধক, নাবোধক হলে হ্যাঁবোধক হবে। যদি কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কি কি? There are 4 types of auxiliary verbs. Number 1, to be verb. Number 2, to have verb. Number 3, modal verb. And number 4, to do verb. To be verb কি কি? Am is er, present form. Was are, past form. Shall will be, future form. আর Mr. Bean এটা হচ্ছে to be verb এর past partial form. ডুরি ডানের মতো, ডান যেমন ডু ভার্বের past partial form, ঠিক একইভাবে মিস্টার বিন হচ্ছে টু বি ভার্বের past partial form। টু হ্যাভ ভার্ব 2 নম্বর। টু হ্যাভ ভার্ব কি কি? হ্যাভ হ্যাজ আছে প্রেজেন্ট ফর্ম, হ্যাড ছিল পাস্ট ফর্ম, আর হ্যাড হচ্ছে ভার্বের past partial form। ঠিক আছে। 3 নম্বরে মডেল ভার্ব। মডেল ভার্ব কি কি? আমরা জানি ক্যান, কোড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, হ্যাড টু, ডিয়ার, নিড টু, ইউজ টু, অট টু, এটসেট্রা। ট্রু ভার্ব কি কি? ট্রু ভার্ব 3টা, ডু, ডাজ, ডিড। যদি নেগেটিভ করি ডোন্ট বা ডু নট, ডাজেন্ট অর ডাজ নট, ডিডেন্ট অর ডিড নট। একটু এদের ফাংশন বলি। অক্সিলারি ভার্ব অনেক গুরুত্বপূর্ণ। যদি কেউ অক্সিলারি ভার্ব ভালো করে জানে, মুখস্থ করতে পারে, এদের ব্যবহার বুঝতে পারে, কি কি লাভ হবে? 1 নম্বরে চেইন সেন্টেন্স করতে আমাদের জন্য সহজ হবে। 2 নম্বর ন্যারেশন করতে আমাদের জন্য সহজ হবে। 3 নম্বর ট্যাগ কোয়েশ্চেন করতে আমাদের জন্য সহজ হবে। 4 নম্বর রাইট ভার্ব অ্যান্সারিং করতে আমাদের সহজ হবে। সুতরাং অক্সিলারি ভার্ব সম্পর্কে প্রত্যেকের উচিত ভালো ধারণা রাখা। ইনশাআল্লাহ আমি আরেকটা ক্লাসে অক্সিলারি ভার্ব সম্পর্কে বিস্তারিত বর্ণনা করব। যদি কোন সেন্টেন্সে টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, মডেল ভার্ব থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে আমরা ইন্টারভিউ সেন্টেন্স শুরুতে অক্সিলারি ভার্ব হিসেবে সেই ভার্বগুলোকে নিয়ে আসবো। যেমন ধরুন মাই মাদার ইজ ভেরি কম্প্যাশনেট, তাহলে সাবজেক্ট, মেইন ভার্ব, এক্সটেনশন। তো আমাদের কাজ কি? স্ট্রাকচার কি বলে? 1 নম্বরে আনতে হবে অক্সিলারি ভার্ব। তাহলে এখানে ইজটা হচ্ছে মেইন ভার্ব, যদি এটা অক্সিলারি ভার্ব, এখানে এটা মেইন ভার্ব। তো অক্সিলারি ভার্ব ইজটাকে নিয়ে আসলাম, এরপর সাবজেক্ট মাই মাদার বসালাম, তারপরে আর কোনো মেইন ভার্ব নাই সেজন্য আমরা লিখি নাই। তারপর কি আছে? ভেরি কম্প্যাশনেট বসা দিলাম। তাহলে ইজন্ট মাই মাদার ভেরি অ্যাফেকশনেট অর কম্প্যাশনেট? আমার মা কি বেশি মমতাময়ী নয় কি? তার মানে হ্যাঁ। তাহলে এই সেন্টেন্সে ইজটা হচ্ছে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব না। তাহলে একটা প্রশ্ন, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব কিভাবে চিনব? আবরার ইজ এ গুড বয়, আবরার একটি ভালো ছেলে, এখানে ইজটা হচ্ছে মেইন ভার্ব। আবার আবরার ইজ প্লেইং ক্রিকেট আর ফুটবল, আবরার ক্রিকেট আর ফুটবল খেলতেছে। এই সেন্টেন্সে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব, প্লেইং হচ্ছে মেইন ভার্ব। নোট ওয়েল, যদি কোন সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকে তাহলে সেটা মেইন ভার্ব। যেমন এই সেন্টেন্সে ইজটা হচ্ছে একটা মাত্র ভার্ব, তাহলে সেটা মূল ভার্ব। আবার আতিফা হ্যাজ এ ডল, আতিফার একটা পুতুল আছে, তাহলে হ্যাজ মানে আছে, একটি মাত্র ভার্ব আছে বিদায়
হ্যাজটা হবে মেইন ভার্ব। আবার আবরার ইজ প্লেইং, আবরার খেলতেছে, এই সেন্টেন্সে ইজটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর প্লেইং হচ্ছে মেইন ভার্ব। আগে বলেছিলাম যদি কোন সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে পাশাপাশি, আগেরটা হবে অক্সিলারি ভার্ব, পরেরটা হবে মেইন ভার্ব। একইভাবে আতিফা হ্যাজ গন, আতিফা চলে গেছে, এখানে হ্যাজটা হবে অক্সিলারি ভার্ব আর গন হচ্ছে মেইন ভার্ব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে যদি কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে, ইন্টারোগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটাকে আমরা সাবজেক্টের শুরুতে নিয়ে আসবো আর স্ট্রাকচার অনুযায়ী আমরা এটা গঠন করব। 1 নাম্বার। 2 নাম্বার, যদি কোন সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে আমরা তখন কি করব? যেমন আই লাভ মাই কান্ট্রি, আমি আমার দেশকে ভালোবাসি। তাহলে এই সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব am is are was here shall will be have has had can could may might কিছুই নাই। আমরা কি করব? যদি কোনো সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে আমরা দেখব মূল ভার্বের শেষে as by s আছে নাকি নাই। যদি মূল ভার্বের শেষে as by s না থাকে, মূল ভার্ব প্লাস as by s নাই, যদি মূল ভার্বের শেষে as by s না থাকে আমরা ডু দিয়ে প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? ডু দিয়ে। আর যদি মূল ভার্বের শেষে as by s থাকে তাহলে আমরা ডাজেন্ট দিয়ে প্রশ্ন করব। তাহলে আমাদের স্ট্রাকচার বলে 1 নম্বরে কি আসবে? অক্সিলারি ভার্ব। বাক্য যেহেতু হাবোধক নেগেটিভ হবে, তাহলে as by s নাই বিদায় ডোন্ট দিয়ে প্রশ্ন করব। তাহলে ডোন্ট, সাবজেক্ট হচ্ছে কি আই, এরপরে কি অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব কি? লাভ, তাহলে লাভটা বসে দিলাম। তারপর আছে কি? মাই কান্ট্রি। তাহলে কি হলো? ডোন্ট আই লাভ মাই কান্ট্রি, আমি কি আমার দেশকে ভালোবাসি না? তার মানে বাসি। আরেকটা এক্সাম্পল দিচ্ছি। she loves books, সে বইকে ভালোবাসে, অর্থাৎ বই বেশি বেশি পড়তে চাই। যাই হোক, she loves books, এই সেন্টেন্সের মধ্যে মূল ভার্ব হচ্ছে loves, যার শেষে as by s আছে, যার কারণে আমাদেরকে ডাজেন্ট দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে কি হবে? Doesn't she love books? 1 নম্বরে doesn't auxiliary verb, subject, main verb plus extension। ঠিক আছে? যদি মূল ভার্ব as by s থাকে doesn't দিয়ে প্রশ্ন করতে হবে, যদি মূল ভার্ব as by s না থাকে তাহলে ডু দিয়ে প্রশ্ন করতে হবে বা ডোন্ট দিয়ে প্রশ্ন করতে হবে। যদি মূল ভার্বের past form থাকে তাহলে প্রশ্ন কি দিয়ে করতে হবে? didn't দিয়ে, এখানে লেখা হয় নাই, didn't দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আতিফা broke the glass, আতিফা গ্লাসটা ভাঙলো, এই সেন্টেন্সের মধ্যে ব্রোকটা হচ্ছে ভার্বের past form, তাহলে প্রশ্ন করতে হবে কি দিয়ে? didn't দিয়ে। তাহলে অক্সিলারি ভার্ব didn't, সাবজেক্ট আতিফা, মেইন ভার্ব ব্রোকটা ব্রেক হয়ে যাবে, অবজেক্ট দ্য গ্লাস। তাহলে didn't অক্সিলারি ভার্ব, সাবজেক্ট বসবে এরপরে, এরপরে কি বসবে? মেইন ভার্ব, তারপরে কি? এক্সটেনশন। তাহলে অ্যান্সার কি হলো? ডিডেন্ট আতিফা ব্রেক দ্য গ্লাস, আতিফা এই গ্লাসটা ভাঙলো না, তার মানে ভাঙলো। বাক্য হাবোধক, এখানে নাবোধক হয়ে গেছে। আর একটা কথা বলি, টু বি ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে সেটা অ্যাক্টিভ হলে আইএনজি হবে, প্যাসিভ হলে ভি3 হবে। টু
টু হ্যাভ ভার্বের পরে অলওয়েজ যদি কোনো ভার্ব আসে V3 হবে। মডেল ভার্বের পরে এবং টু ডু ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে সেটা অবশ্যই কি হবে, ভার্বের বেস ফর্ম হবে, বেস ফর্ম, মূল ভার্ব। তাহলে এখানে ব্রোক ছিল পাস্ট ফর্ম, আর এখানে ডিডেন্ট এর পরে আসার কারণে এটা ব্রোকটা ব্রেক হয়ে গেছে, মেইন ভার্ব হয়ে গেছে। ক্লিয়ার? রেডি? ডিয়ার ভিউয়ার্স, ডিয়ার স্টুডেন্টস, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসাবে নো ওয়ান, নোবডি, নাথিং, নো হায়ার থাকে, তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার সময় নো এর পরিবর্তে এনি হবে। নো এর পরিবর্তে কি হবে? এনি হবে। নো এর পরিবর্তে এনি হবে। যেমন নো ওয়ান ক্যান ডু ইট, এটা কেউ করতে পারবে না। তাহলে এই সেন্টেন্সে নো ওয়ান সাবজেক্ট, ক্যানটা হচ্ছে মডেল ভার্ব, দুটো হচ্ছে মেইন ভার্ব। তাহলে বাক্যটা হচ্ছে কি, ক্যান আছে, ক্যান দেখলাম তার মানে বুঝলাম এটা হাওদক, এমন না। সেন্টেন্সটা কিন্তু মিনিং নেগেটিভ, নো ওয়ান আছে, নো থাকার কারণে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হয়ে গেছে। সুতরাং আমরা যদি এটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে চাই তাহলে নাবোধক, যেহেতু আমাদের হাবোধক করতে হবে, তাহলে আমরা কি করি, আগে অক্সিলারি ক্যানটাকে নিয়ে আসি। তাহলে ক্যান, নোটা এনি হয়ে গেছে, তাহলে ক্যান এনি ওয়ান ডু ইট, এটা কি কেউ করতে পারবে, তার মানে পারবে না। আবার দেখি একটা সেন্টেন্স, নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছু অসম্ভব নয়, চেষ্টা করলে সবকিছু সম্ভব। একটা বইয়ের নাম বলি, আমি পড়েছি, বইটা অনেক সুন্দর, চমৎকার একটা বই। বইয়ের নাম হচ্ছে ইউ ক্যান ইফ ইউ থিঙ্ক ইউ ক্যান, তুমি পারবে, তোমরাই পারবে, যদি তোমরা মনে করো তোমরাই পারবে। যদি আত্মবিশ্বাস থাকে, পাহাড় সমপরিমাণ, তাহলে ইনশাল্লাহ যে কেউ যা চাইবে তাই পারবে। তো নাথিং ইজ ইম্পসিবল, কোনো কিছু অসম্ভব নয়, এই সেন্টেন্সের নাথিংটা হচ্ছে সাবজেক্ট আর সেন্টেন্স নেগেটিভ। তো আমরা কি করলাম, নোটাকে এনি করে দিলাম, তো ইজটাকে আগে নিয়ে আসলাম, যেহেতু নেগেটিভ সেন্টেন্স তাহলে অ্যাফার্মেটিভ হবে, পজিটিভ হবে। তো ইজটা ইজ হয়ে গেছে, ইজেন না হয়ে ইজ হয়েছে নেগেটিভ হওয়ার কারণে। তো ইজ এনিথিং ইম্পসিবল, কোনো কিছু কি অসম্ভব, তার মানে কোনো কিছু অসম্ভব নয়। আরেকটা সেন্টেন্স দেখি, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেকটি মা তার সন্তানকে ভালোবাসেন। তাহলে সেন্টেন্সটা কি, অ্যাসার্টিভ, আবার হাবোধক। তা আমরা যদি নেগেটিভ করতে চাই, এখানে লিখলাম, যদি কোন সেন্টেন্সে এভরি ওয়ান, এভরিবডি, অল বা নান, নো ওয়ান থাকে, তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করব, হু দিয়ে পারি, হু প্লাস ডাজেন্ট, ডোন্ট বা ডিডেন্ট অনুযায়ী। যদি সেন্টেন্সটি হাবোধক হয়, যদি সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিটাস হয়, তাহলে ডাজেন্ট বা ডোন্ট দিয়ে করব। আর যদি সেন্টেন্সটা পাস্ট ইনডিফিনিটাস হয়, তাহলে ডিডেন্ট দিয়ে প্রশ্ন করব। আর যদি অথবা আমরা ডাজেন্ট, ডোন্ট, ডিডেন্ট দিয়ে প্রশ্ন করতে পারবো হু ছাড়া। তো দেখা যাক, এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেকটি মা তার সন্তানকে ভালোবাসেন। এখানে সাবজেক্ট হচ্ছে কি, এভরি মাদার, লাভস হচ্ছে কি, মেইন ভার্ব, লাভসটা হচ্ছে মেইন ভার্ব, বাকিটা অবজেক্ট, হার চাইল্ড। তো যেহেতু ভার্বের শেষে এস বাই এস আছে, আমরা আগে পড়েছিলাম যদি অক্সিলারি ভার্ব না থাকে এবং মূল ভার্বের শেষে এস বাই এস থাকে, ডাজেন্ট দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে এস বাই এস আছে, ডাজেন্ট দিয়ে প্রশ্ন করতে হবে। ডাজেন্ট এভরি মাদার লাভস হার চাইল্ড, সরি একটা ভুল হয়ে গেছে, এখানে লাভসটা লাভস না হয়ে লাভ হবে। কেন হবে, টু ডু ভার্বের পরে যদি কোনো ভার্ব আসে সেটা কি হবে, সেটা হবে V1, ভার্বের বেস ফর্ম। তাহলে ডাজেন্ট এভরি মাদার লাভ হার চাইল্ড, প্রত্যেকটি মা কি তার সন্তানকে ভালোবাসেন না, তার মানে বাসেন, অ্যান্সার হয়ে গেল। অথবা আমরা হু দিয়ে প্রশ্ন করতে পারি, যেহেতু বাক্যটা হাবোধক, আমরা কোন নাবোধক দিয়ে, তাহলে এভাবে হয়, হু ডাজেন্ট লাভ হার চাইল্ড, কে তার সন্তানকে ভালোবাসে না। এভরি মাদারের পরিবর্তে আমরা কি লিখলাম, এভরি মাদারের পরিবর্তে আমরা হু আনলাম, তার মানে প্রত্যেকে তার সন্তানকে ভালোবাসেন।
ডিয়ার লার্নার্স, মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা অ্যাসারিক থেকে ইন্টারভিউ সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় তা শিখলাম। ইনশাআল্লাহ তোমরা পরীক্ষার মধ্যে অ্যান্সারিং করতে পারবা বলে আশা রাখি। মানুষ মাত্রই ভুল, টু এর ইজ হিউম্যান, নান ইজ অ্যাবভ দ্য এরর্স, কেউ ভুলের ঊর্ধ্বে নয়। সুতরাং অনলাইনে ক্লাস নেওয়া হচ্ছে, ভুল হতে পারে। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করবা। আমি আবার রিপিট করছি, টু এর ইজ হিউম্যান, নান ইজ অ্যাবভ দ্য এরর্স। As a teacher, I can make mistakes. If you notice that, if I make any mistake, or if you don't understand any grammatical point, what I taught you, please leave your comment or a question in the comment box. Inshallah, I will try my best to answer your questions. Okay? ভিডিওর শেষে আমি কিছু বাড়ি কাজ দিব, অ্যাসারিক থেকে ইন্টারোগেটিভ এবং এক্সপ্লেনেটরি। আশা করি বাড়ি কাজগুলো তোমরা বাসায় করবা। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবা না। ইনশাআল্লাহ সামনে আমরা অ্যাসারিক থেকে এক্সপ্লেনেটরি সেন্টেন্স কিভাবে গঠন করতে হয় তা শিখব। আজকে আমার বিদায়, সব ভালো থেকো, সুখে থেকো। আসসালামু আলাইকুম।